ইসাহাক, নিজেকে হেফাজত করো। উত্তেজিত হলে শস্য খামার লন্ডভন্ড করে দেবে। আবু সালেম, এই দিক দিয়ে তাড়িয়ে নিয়ে যাও যেন গম ক্ষেত থেকে বেরিয়ে যায়। কিন্তু বিড়ালের জান, সহজে মরবে না। সাবধান সাবধান। করেছিস স্বর্ণের মতো গমের শীষগুলো যদি জানতে আমার মতো বৃদ্ধকে কতটা নাজেহাল করেছে এই জানোয়ার। দেখো, ফাও খেয়ে খেয়ে ফুলে উঠেছে। তোকে টুকরো টুকরো করে মনের ছাল মেটাবো। জেরবি, শুকরটা দুটো তীর দিয়ে শিকার হয়েছে। এই জানোয়ারটার জন্য 2টা তীর কম হয়েছে মুক্তার। 100 তীর দিয়ে এইটাকে মারা উচিত ছিল। কিন্তু আমি একটা বর্ষার বেশি নিক্ষেপ করি নাই। তাহলে তীরটাকে মারলো গায়েবী তীর মনে হয়। স্বাগতম পালোয়ানকে, যে কিনা তলোয়ার বাদ দিয়ে কোদাল হাতে তুলে নিয়েছে। তোমরা কেল্লা চাও না কৃষক? কেন? ওই কাকগুলোকে দেখো। এই শস্য খামারে কোনো কাকতারুয়া নেই। যদি এই শস্য খামারের কাকতারুয়া হও তবে অনেক বড় অঙ্কের পুরস্কার পাবে। যে কিনা লৌহ নির্মিত পোশাক, শিরস্থান ও তলোয়ারকে দাকাচি কোদালের বিনিময়ে বিক্রি করে, সে নিশ্চিতভাবেই বীরত্বের গৌরবকে কৃষকের সৌভাগ্যের সাথে লেনদেন করে। একজন যোদ্ধাকে কাকতারুয়ার সঙ্গে মেলানো বেইনসাফি মনে হয় মুক্তার। খোশামদীদ, যোদ্ধা ও জিহাদি পুরুষ। তুমিও খুশি থাকো বন্ধু আমার। শিকারের ময়দানে মুক্তার শুধুমাত্র একজন বিশ্বস্ত বন্ধু পায়, সে হচ্ছে কিয়ান। ক্লান্তি দূর হোক প্রিয় ইরানে বন্ধু। তুমিও ভালো থাকো প্রিয় আরব বন্ধু। জানো তোমার জন্য কতটা অস্থির ছিলাম। ওহে অস্থির চিত্ত বন্ধু আমার, সবকিছু তোমার সুস্থ থাকুক। এসো এসো, আমাদের এই বছরের ফসল শতভাগ বৃদ্ধি করে দিলে। খোদার বান্দারা, এটা খাওয়া হারাম। ওহে মুসলমান, এটা হারাম। কেন হারাম হবে? কুকুর খাওয়া যে কারণে মুসলমানদের জন্য হারাম, যদি এই শুকরটার জায়গায় একটা কুকুর থাকতো তারপরও কি কেউ এটা খাওয়ার লোভ করতো? কুকুরের মাংস কই আর শুকরই বা কই? এই জন্তুটি গম ছাড়া আর কোনো কিছুই খায়নি। একেবারে গৃহপালিত ভেড়ার মতোই পালিত হয়েছে। এর চামড়া ও মাংসের অনেক গুণাগুণ রয়েছে। কেমন গুণাগুণ বলতো শুনি? চামড়া গরম করে পায়ে সেক দিলে বাতের ব্যথা কমে। এর মাংস যৌন শক্তি বৃদ্ধি করে। তুই কি আসলেই মুসলমান হয়েছিস নাকি এখনো কাফেরই রয়ে গেছিস? এই লোকটা আমাকে পাগল বানিয়ে দিল আবু ইসহাক। পেটে তেল মালিশ করা শুরু করে দিয়েছে। এই